করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মক্কা মদিনা সফর শেষে এটা প্রথম জুমা। যে জিনিসটা আমাকে সবচেয়ে চমৎকৃত করেছে সেটা হচ্ছে এই একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস কি? সৃষ্টির সবচেয়ে সুন্দর জিনিস কি? আমি আমার এই সফরে পাহাড় পর্বত ভ্রমণ করেছি, খায়বর গিয়েছি, তায়েব গিয়েছি, বদরের যুদ্ধ যেখানে হয়েছিল সেখানে গিয়েছি। এগুলো সবগুলো ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ, লেকচার সহ। চলার সময় পাহাড়ের পর পাহাড়, বিভিন্ন পাহাড়ের উপত্যকা ইত্যাদি অতিক্রম করছি, আর মনে মনে একটা প্রশ্নই বারবার উকি মারছিল, এই সব কিছুই আল্লাহর সৃষ্টি, সব কিছুই সুন্দর। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি কোনো কিছুই অযথা সৃষ্টি করনি, কিন্তু সবচেয়ে সুন্দরটা কি? হ্যাঁ, সবচেয়ে সুন্দর কি সেটা নিয়ে আজকে আলোচনা হবে। এই প্রশ্ন উত্তর আমরা খুঁজব কোরআন থেকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ৩-এর ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আমি মানুষকে। একজন ইমাম, তার কাছে একটা মাসআলা এলো। রাতের বেলায় পূর্ণিমার চাঁদের আলোতে বসে স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী স্ত্রীকে বলে ফেলল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী বেশি না হও তাহলে তালাক। বলার পরে চিন্তা করো, সর্বনাশ, কি বলেছি? চাঁদের চেয়ে তো সুন্দর হওয়া সম্ভব নয়, স্ত্রী তো তালাক হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেব বলেন, চিন্তার কোনো কারণ নেই, বউ তালাক হয় নাই, তোমার স্ত্রী চাঁদের চেয়ে সুন্দরী। প্রমাণ কোরআন থেকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ নিজেই বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আহসান তাকওয়িম, সবচেয়ে উত্তম গঠন দিয়ে। সূরা ৩-এর ৪ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা ইনফিতারের ৭ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপরে তোমার গঠনকে সমান করেছেন এবং তোমাকে সুশ্রী করেছেন। সাওয়াকা, গঠনগুলো সুন্দর করেছেন। হাত যেখানে দেওয়া দরকার, পা যেখানে দরকার, চেহারার কালারটা কেমন হবে, হাতের কালার কেমনে হবে, হাতের তালু আপনি ঘষতে থাকেন কখনো কালো হয় না, অন্য জায়গায় ঘষবেন কালো হয়ে যাবে। এমনিভাবে নাকটা কোন জায়গায় দরকার, যদি নাকটা পিছনে থাকতো তাহলে খাবারের আগে নাকের কাছে নিতে হতো, বলো খাবো কিনা। আর এখন নাকটা এমন জায়গায় দেওয়া আছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে নাক বলে দেয় ফালাও, এটা দুর্গন্ধযুক্ত, ফেলে দাও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু সৃষ্টি করেই না, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমায় সৃষ্টি করেছেন, খালাকাকা ফাআদালাকা, সুষম করেছেন, ফাসাওয়াকা, গঠনগুলো সুন্দরভাবে দিয়েছেন, ফাআদালাক, সমতা সৃষ্টি করেছেন, সুন্দর করে দিয়েছেন। মানুষের দিকে তাকালে দেখা যায় এক এক মানুষ এক এক রকমের, কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ মিচমিচে কালো। আরব দেশেই দুরকম লোক আছে। একদল সুন্দর, যেমন চাঁদের সৌন্দর্যকে হার মানায়, আর একদিকে কালো, এমন কালো কয়লার মতোই কালো। এবছর আমার যেখানে বাসা ছিল ওটা ছিল কালোদের এলাকায়। ইমাম সাহেবও ছিল ব্ল্যাক, আফ্রিকান, সৌদি। তো ভালোই লাগতো, মনে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। কেন? এটাই আল্লাহর রহস্য। আল্লাহ বলেছেন এরপরে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বলেন নাই ওয়ালাকাদ কাররামনা আল মুসলিমিনা, ওয়ালাকাদ কাররামনা আল মুমিনিন, আমি শুধু মুমিনদেরকে সম্মানিত করেছি, আমি শুধু মুসলিমদের সম্মানিত করেছি না। মানুষ হিসেবে আল্লাহর কাছে সমস্ত মানুষের একটা ভিন্ন মর্যাদা আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
কোরআন বলছে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও। সরাসরি কথা হচ্ছে। সুবহানাল্লাহ, কি মর্যাদা! আল্লাহ সরাসরি কথা বলছেন। কিন্তু খবরদার একটা গাছের কাছে যেও না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দান করেছেন, জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়েছেন, নিজের সরাসরি কথা বলেছেন, সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদের দাঈ যারা আপনারা ভবিষ্যতের আলেম হচ্ছেন, এখানে অনেক ছাত্র ভাইরা আছেন, আপনাদের মনে রাখতে হবে, মানুষ হিসাবে আপনি যদি দায়ী হন, প্রত্যেককে মানুষ হিসাবে সম্মান দিতে হবে। ফেরাউনের মতো একজন কট্টর কাফের, যে নিজে রব দাবি করেছে, আল্লাহ দাবি করেছে, কোনোটা বাদ দেয় নাই। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা, সমস্ত লোকদেরকে জড়ো করলো, ঘোষণা করলো আমি তোমাদের প্রধান রব। এরপরে শুধু রব দাবি করে ক্ষান্ত হয় না, আল্লাহ দাবি করেছে মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমি জানি না। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ মানো তাহলে তোমাদেরকে সোজা জেলে ঢুকিয়ে দেব। এত দাম্ভিক, এত অহংকারী আল্লাহ যার সম্পর্কে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে দাসত্বের সীমানা অতিক্রম করে মাবুদের সীমানা দখল করে বসে আছে। কিন্তু এরপরে কি বলেছেন? তার সঙ্গে গিয়ে বলো ইসলাম কবুল করো, তুমি তাগুত না। ফাকুলা লাহু কওলান লাইয়িনা, তার সাথে গিয়ে নম্র আচরণ করো, নরমভাবে কথা বলো। ফেরাউনের মতো একজন কট্টর কাফেরের কাছে মূসা এবং হারুনের মতো দুজন জাদ্রেল নবীকে পাঠাচ্ছেন আর বলছেন নম্রভাবে কথা বলো। আমাকে তোমাকে মনে রাখতে হবে, তুমি আমি মূসা আর হারুন নই, আর আমরা যাকে দাওয়াত দিচ্ছি সেও ফেরাউনের চেয়ে খারাপ নয়। তোমার আমার চেয়ে ভালো ব্যক্তিকে ফেরাউনের মতো কট্টর কাফেরের কাছে পাঠাচ্ছেন আর বলছেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, নম্রভাবে কথা বলো, তোমাকে আমাকেও শিক্ষা নিতে হবে, আমরা যার কাছে যাচ্ছি তার সঙ্গেও নরমভাবেই কথা বলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতে নম্রভাষী, নমনীয়, কোমলভাষী, এ কারণে লোকেরা আপনার কাছে জড়ো হয়, আপনার কথা মনোযোগ দিয়ে শুনে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, কঠোর ভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক। ইনফাদ্দা মানে কি? মাদ্রাসার ছাত্ররা খেয়াল করো, ইনফাদ্দা মানে হচ্ছে শীতকালে গাছগুলো শুকিয়ে যায়, পাতা শুকিয়ে যায়, এরপরে সামান্য বাতাস আসলে ঝরে পড়ে, এটাকে আরবিতে বলা হয় ইনফিদাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর ভাষী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, ওই শুকনো গাছের পাতা যেমন হালকা বাতাসে ঝরে পড়ে যায়, আপনার কাছ থেকে লোকেরা ঝরে পড়ত। প্রশংসা করা হয়েছে নম্রভাষী হওয়ার। কিন্তু এই নবীকে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হন। এখন তো আপনি বাউলদের মতো বলবেন কেমন কোরআন, আল্লাহ এক সময় এক একটা বলছেন, এক সময় নবীকে নম্রভাষী হওয়ার প্রশংসা করছেন, আর এক জায়গায় কঠোর হওয়ার কথা বলছেন। এটা তোমাকে বুঝতে হবে, দাওয়াতের ভাষা হচ্ছে ফাজ্জান গালিজান না, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। জিহাদের ভাষা হচ্ছে অগলুজ আলাইহিম, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা অগলুজ আলাইহিম। আলোচনা হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত, বিশেষ করে যে সকল উলামায়ে কেরামরা
ইসলামের দাওয়াতের কাজ করেন, বিভিন্ন রকমের মানুষের কাছে যান, তাদের জন্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। কোরআনের আরেকটি আয়াত আরও গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা, গ্রাম্য লোকেরা বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন, কুল লাম তুমিনু, না তোমরা ঈমান আনো নেই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বরং বলো আমরা ইসলাম কবুল করেছি। ঈমান এনেছি বলো না, ইসলাম কবুল করেছি বলো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। কি প্রবেশ করে নাই? ঈমান। কোথায় প্রবেশ করে নাই? এটা একটা তাৎপর্যপূর্ণ হাদিসের সাথে মিল আছে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের সুযোগ দিবেন, তবে দুনিয়ায় কেউ ঠিকাদারি নিতে পারবে না। আলোচনা আমি বহুবার করেছি, এখানেই গণ্ডগোলটা হয়। অমুক পিসাব সুপারিশ করে নিয়ে যাবে, মানুষ চিন্তা করে না উনি যে নিজে মুক্তি পাবেন তার নিশ্চয়তা কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাবেন। আদমের কাছে মানুষ যাবে, সুপারিশ করো, উনি ওজর পেশ করবেন, সম্ভব না। এক এক নবীর কাছে যাবেন, বিস্তারিত আলোচনা করতে গেলে এক হাদিসে অনেক সময় লাগবে। শেষ পর্যন্ত আসবেন আমাদের নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন আনা আল্লাহ, আমি হ্যাঁ, এই জন্য আমি আছি। তবে তিনি সুপারিশ করা শুরু করবেন তা না, সিজদায় পড়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক, মুহাম্মদ মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে। ওয়াসাল তুতা, চাও, তোমার চাহিদা পূরণ করা হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে দিবেন এবং তুমি খুশি হবে। আল্লাহ ওয়াদা করে রেখেছেন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এক একটা ধাপ দেওয়া হবে। লাস্টে বলা হবে, আখরিজ মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যাররাতুম মিন খারদালিন মিন ঈমান, একটা সরিষা দানা পরিমাণ ঈমান যার ভিতর আছে তাকে বের করে নিয়ে আসো, যার কলবে আছে। ফালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যাদের অন্তরে ঈমান আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শাফাআতিল মালায়েকা, শাফাআতিল আম্বিয়া, শাফাআতিল মুমিনুন, মুমিনরা সুপারিশ করেছে, নবীরা সুপারিশ করেছে, ফেরেশতারা সুপারিশ করেছে, সকলের সুপারিশ অনুযায়ী লোকদেরকে মুক্ত করা হয়েছে। এখন বাকি রয়ে গেছে কে? বাকিয়াত শাফাআতু আরহামির রাহিমিন, সবচেয়ে দয়ালু যিনি, তার সুপারিশ বাকি রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে জান্নাত থেকে এমন একদল মানুষ বের করবেন, লাম ইয়ামালু খায়রান কত্তু, যারা জীবনে কোনো নেক আমল করে নাই। তার মানে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যাদের অন্তরে যাররা বরাবর ঈমান ছিল তাদেরকে তো নবী বের করে দিয়েছেন। এখন যারা আছে তাদের অন্তরে যাররা বরাবর ঈমানও নেই, তারা হয়তো শিরিক করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এতটুকু ঈমান ছিল, এটা না হলে চলবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে মুক্ত করবেন। তাহলে বোঝা যায় মানুষের সম্মান কত বড়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা গুরুত্ব দিয়েছেন। মানুষকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নেই, এরপরে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কোরআন বলছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আসমান জমিন সৃষ্টি করেছেন সত্য সহকারে, সত্যের ভিত্তিতে, এরপরে আর কিছু নেই। কিন্তু মানুষের বেলায় বলেছেন, ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, সূরা তাগাবুনের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দান করেছেন, রূপ দান করেছেন এবং সুন্দর করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাখলুকাতকে সৃষ্টি করার ক্ষেত্রে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখনই কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে পোষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন ফায়াকুন, কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত। কিন্তু যখন মানুষের বেলায় আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, না, তোমাকে কুন ফায়াকুনের নীতির আলোকে নয়, কুন ফায়াকুনের আদেশের মাধ্যমে নয়। কোরআন বলছে, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস,
তুমি কেন সেজদা করলে না আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি? তোমাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু, এটা সূরা সদ এর ৭৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, আল্লাহ তোমাকে সমান করে তুললেন। সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তার মধ্যে রূহ ঢুকিয়ে দিলেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তোমাদেরকে দেখা, শোনা এবং অন্তর তৈরি করে দিলেন যাতে তোমরা আল্লাহকে চিনতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইগুলো দান করেছেন কেন? কোরআনে সেটা উল্লেখ করা আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা বিশেষ উদ্দেশ্য আছে। সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। প্রত্যেকটা মাখলুক জানে তাকে কি কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। একটা গরু আপনার অনেক আদরের, সে আপনাকে চিনে, আপনার কথা শুনে। আপনি গিয়ে তার পিঠে বসার চেষ্টা করুন, গরু আপনার দিকে তাকিয়ে থাকবে, যেন সে বলতে চায়, এই বেটা আমি এই কাজের জন্য না। পিঠে চড়তে চাও, ঘোড়ার কাছে যাও, গাধার কাছে যাও, উটের কাছে যাও, আমার কাছে কেন? আমি তোমাকে দুধ দিব, আমি তোমাকে গোশত দিব, এছাড়া কিছু না। একটা গরুও জানে তাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ কি উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ জানে না তাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছিলাম বুঝার জন্য, তারা তা দিয়ে বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, তারা চোখ দিয়ে দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম আমার বাণী শোনার জন্য, শুনে নাই। উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে পশু, এরা পশুতুল্য। আল্লাহ তাআলা এক ধাপে গিয়ে বলেন, না না না, পশুতুল্য বলা যায় না, কারণ পশু তো জানে তাকে কেন সৃষ্টি করা হয়েছে। বালহুম আদাল, বরং এরা পশুর চেয়েও, গরুর চেয়েও পথভ্রষ্ট, কারণ গরু জানে তাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষ জানে না তাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিয়েছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালীলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণে যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কি কি কাজ করতে হবে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আকার আকৃতি দিয়েছেন কেন? আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুক এটি। কোরআন বলছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তোমাদেরকে মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা সেভাবে রূপ দেন। গর্ভে থাকা অবস্থায় কে মেয়ে হবে, কে পুরুষ হবে, কে সুন্দর হবে, কে কালো হবে, কার অঙ্গগুলো সঠিক থাকবে, কার অঙ্গ ছোট হবে, কে ল্যাংড়া হবে, লুলো হবে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন কোথায়? কোরআনের সূরা আলে ইমরান এর 6 নম্বরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে থাকা অবস্থায় আকার আকৃতি দান করেন। তাফসীর ইবনে কাসির লিখেছে, খলাকাল ইনসানা ফি আরহামিহি কাইফা ইয়াশাউ মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ না মেয়ে, হাসানিন ওয়া কবিহিন, সুন্দর না অসুন্দর, সাবিয়িন ওয়া গায়রা সাবিয়িন, অঙ্গগুলো সঠিক থাকবে নাকি কোনো অঙ্গ এলোমেলো থাকবে, এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় তৈরি করে নেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সহ সমস্ত সৃষ্টির একচ্ছত্র মালিক। এরপরে তিনি বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছে করেন তাকে পুরুষ সন্তান দান করেন। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে পুরুষ এবং মেয়ে দুটোই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছে করেন তাআলা বন্ধা বানিয়ে দেন, সন্তান দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির, কাকে সন্তান দিতে হবে কাকে দিতে হবে না এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা বড় জ্ঞানী।
সূরা আশ-শূরা আয়াত নাম্বার 49 এবং 50 স্পষ্ট করে দিয়েছেন, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, এসব কিছুর মালিক কে? না কোনো পিশাব, না মাজারওয়ালা, না খাজা বাবা। আয়াতগুলো পরিষ্কার বুঝতে হবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত সুন্দর গঠন দিয়েছেন, এগুলো কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজের সূরাতে, নিজের আকারে তৈরি করেছেন। এই হাদিসের ব্যাখ্যা ভিন্নভাবে দেওয়া হয়েছে, নতুবা আল্লাহর সূরাত আল্লাহর মতো। আল্লাহ কেমন আমরা জানি না, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর তুল্য, আল্লাহর সমকক্ষ বা আল্লাহর মতো কেউ নেই। সুতরাং আল্লাহর হাত আছে এটা জানলাম, কেমন আছে? আল্লাহর মতো, আমরা জানি না, আমাদের মতো না। আল্লাহর পা আছে, হাদিসে উল্লেখ করা আছে, কার মতো? আল্লাহর মতো, আমাদের মতো না। আল্লাহ তাআলা নুজুলুর রব, আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন। কেমনে নেমে আসেন জানি না, আমরা যেমন সিঁড়ি বেয়ে নেমে আসি, আবার লিফটে নেমে আসি, না, এসব তুলনা করা যাবে না। এই কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, নুজুলুর রব্বি মালুম, আল্লাহ অবতরণ করেন তা তো জানলাম। ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আরশে আছেন তা তো কোরআনে বলা আছে, আমরা মানলাম। কাইফিয়াতু মাজহুল, কেমনে আছেন, কিরূপ স্বরূপ তা জানি না। ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ওয়াজিব। ওয়াসুআলু আনহা বিদআতুন, এই সম্পর্কে এর বেশি প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, তবে আল্লাহকে দেখা যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, ওয়াহাল তুজাম্মুনা ফি রুয়াতিশ শামস ইনদা যাহিরা, দিবালোকে সূর্য দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় পরিষ্কার আকাশে? সাহাবায়ে কেরাম বললেন না। আবার প্রশ্ন করলেন, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে তোমাদের চাঁদ দেখতে কোনো কষ্ট হয় কি? বললেন না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। কামা তারাউনা হাযা শামসা, যেমনিভাবে তোমরা পরিষ্কার আকাশে দুপুরের সময় সূর্যকে দেখতে পাও, যেমনিভাবে পূর্ণিমার রাতে চন্দ্রকে দেখতে পাও, ঠিক তেমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। হাল তুদাম্মুনা ফি রুয়াতিহি, এগুলো দেখতে কি তোমাদের কোনো ভিড়াভিড়ি ধাক্কাধাক্কি করতে হয়? না, আল্লাহকে সেরকম তোমরা দেখতে পাবে। কিন্তু সেখানেও শর্ত আছে। আল্লাহকে কিভাবে দেখা যাবে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছেন। বলা হয়েছে খলাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, হাদিসটা আছে বুখারীর 6227 নম্বর হাদিস, মুসলিমের হাদিসটা আছে, বলা আছে খলাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর বিশেষভাবে তাকে রূপ দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো তৈরি করেছেন, বিভিন্ন ব্যাখ্যা আছে। তুলুহু সিত্তুনা জিরাআন, আদমের দৈর্ঘ্য ছিল 60 গজ। ফালাম্মা খালাকাহু, যখন আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা হাউলাইল জিন্নি ওয়াল মালায়েকা, যাও ওই যে জিন এবং ফেরেশতারা আছে ওদেরকে সালাম করো। আদম আলাইহিস সালাম গেলেন, ফাসাল্লাম আলাইহি ফাকালু সালামুন আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তারা সালামের উত্তর দিল, উনি দিলেন আসসালামু আলাইকুম, তারা উত্তর দিল আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বৃদ্ধি করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও এটাই তুমি এবং তোমার উম্মতের তাহিয়া, সম্বোধন সূচক শব্দ, সালাম এভাবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে হাওয়াকে সৃষ্টি করে দিলেন, সেইগুলো এই হাদিসের অংশ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার করে দিলেন যে মানুষকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নাই, তাকে রূপ দিয়েছেন, গঠন দিয়েছেন, আকৃতি দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। অন্য মাখলুকের বেলায় আল্লাহ এগুলো বলেন নাই, বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাই ওয়াকিল, সূরা জুমারের 62 নম্বর আয়াত। আল্লাহ সব কিছু স্রষ্টা, তিনি সব কিছুর উপরে তত্ত্বাবধায়ক। এমনিভাবে আরও বলেছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা, আমি আসমান এবং জমিনকে, পৃথিবীকে, তাদের মধ্যে যা কিছু আছে সবগুলো অযথা সৃষ্টি করি নাই। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছি, যত সৃষ্টি করেছি সবগুলো একটা পরিমিতভাবে সৃষ্টি করেছি, পরিমাণ ছাড়া সৃষ্টি করি নাই। এ কারণে আমরা দেখি চন্দ্র সূর্য চলছে, আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূরা ইয়াসিনের 37 নম্বর থেকে 40 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য চলছে, তাজরি চলমান, লিমুস্তাকাররিল লাহা তার জন্য যে নির্দিষ্ট কক্ষপথ আছে তা দিয়ে সে চলছে। এরপরে আল্লাহ বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এক মহাবিজ্ঞানী এবং মহাপরাক্রমশালী মহান সত্তার পক্ষ থেকে নির্ধারিত। তার মানে হচ্ছে বিশাল সূর্য, যদি তার হুকুম না মানে তাকে নিয়ন্ত্রণ ক্ষমতা তিনি রাখেন। কোন জায়গায় সূর্য স্থাপন করতে হবে এটাও তিনি জানেন আলিম। একটু নিচে হলে পৃথিবীবাসী পুড়ে যাবে, আর একটু উপরে গেলে ঠান্ডায় বরফ হয়ে যাবে, বসবাস করতে পারবে না। সেজন্য আল্লাহ জানিয়ে দিলেন অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্যকে যেই পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে সূর্য সেই পথ অতিক্রম করছে। এরপরে বলছেন অল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য নির্ধারণ করে দিয়েছি অনেকগুলো কক্ষপথ। মানাজিল, এক জায়গা না, দিন দিন এক এক জায়গা থেকে সে উদয়মান হয়। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, শেষ পর্যন্ত চলতে চলতে এক সময় একেবারে খেজুর ডালের মতো, শুকনো চিকন খেজুর ডালের মতো হয়ে যায়। আরবদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি এবছর খেজুরের বাগানেও গেছি, অনেক বাগানে উটের সাথে অনেক গল্প হয়েছে, ইনশাআল্লাহ ওগুলো আপনারা ভিডিও পাবেন। আমি এগুলো সবগুলো এবার একটা শিক্ষামূলক কিছু ভিডিও করেছি, পর্যায়ক্রমে সেগুলো আসবে, কারণ এগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি সৃষ্টি করেন নাই। উট সম্পর্কে বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি যখন খায়বর থেকে আসছিলাম, দুই পাশে খেজুরের বাগান, মাঝখানে একটা রাস্তা। ড্রাইভারকে বললাম যে চলো রাস্তাটা ওদিকে চাই, গিয়া দেখি মাশাআল্লাহ একটা খাল এবং খুব খরস্রোত, মদিনার পাশেই, আর চারপাশে বাগান। এর মধ্যে বাগানের মালিক আরবি এসে হাজির, আহমদ ইবনে মুহাম্মদ আল হারিসি। তো উনি এসে সালাম কালাম করলেন। আমরা বললাম মাশাআল্লাহ তোমার এই বাগানটা অনেক সুন্দর, কথা বললেন, আমাদেরকে অনেক মেহমানদারি করলেন, আর বললেন এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের যুগ থেকে বাগানটা আছে। আর এই খালটা কি, মদিনা তো আমি খাল দেখি নাই কখনো। তো বললেন এটা হচ্ছে মদিনা যত রকমের বাথরুমের পানি আছে সবগুলো এই খাল দিয়ে চলছে, বাগানগুলোতে পানিগুলো যায় এবং খুব তরুতাজা বাগান। আমি বলছিলাম যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন পরিমিতভাবে। এরপরে বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরে ফেলা। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব যার যার জায়গায় চলমান। এই আয়াত পরিষ্কার করে দেয় সূর্য চলে চন্দ্রও চলে। যদিও বিজ্ঞানীরা এর সাথে প্রথম দিকে চ্যালেঞ্জ করেছিল, এখন যারা আধুনিক বিজ্ঞানী তারা বলে চন্দ্র চলে সূর্য চলে, আমরাও বসে আমরাও চলি, টের পাই না। কোরআনের আয়াত স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। আমি বলছিলাম যে অন্য অন্য মাখলুক সম্পর্কে আল্লাহ শুধু এতটুকু বলেছেন সবগুলো সৃষ্টি করেছি, পরিমাণ নির্ধারণ করে দিয়েছি, উল্টোপাল্টা করতে না পারে, এবং সবাই সেই হুকুম মেনে চলে। আল্লাহ তাআলা বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে চলে, এবং শুধু মেনেই চলে তা না, তুসাব্বিহু লাহু, আল্লাহর তসবিহ যাপনও করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওনাদের তসবিহ বুঝো না। তোমরা ভোর রাতে আওয়াজ শুনতে পাও, মোরগ ডাকে কুক্কুরাতুর, সে হয়তো ডাকে সুবহুন কুদ্দুসুন। তোমরা হয়তো এক একটা পাখির আওয়াজ শুনো কুহু কুহু, ও ডাকে আল্লাহু আল্লাহু, তুমি এটা বুঝতে পারছো না। কোরআনে স্পষ্ট করে দিয়েছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওমান ফীহিন্না, এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো আল্লাহর তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো উপলব্ধি করতে পারো না, বুঝার ক্ষমতা রাখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাখলুকাতকে যে হুকুম দিয়েছেন সে হুকুম মেনে চলে। সূর্য তার প্রতি যে নির্দেশ রয়েছে তা মেনে চলে, চন্দ্র তার প্রতি নির্দেশ যা ছিল তা মেনে চলছে, রাতের উপরে যে নির্দেশ, দিনের উপরে নির্দেশ, সব মেনে চলছে। নদ নদী খাল বিল পশুপক্ষী সবগুলো আল্লাহর তাসবিহ করে চলছে। কিন্তু একমাত্র মানুষের একদল বিভ্রান্ত মানুষ এবং জিনদের একটা বিভ্রান্ত অংশ, তারা নিজের সৃষ্টিকে ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলছেন যে আদমকে আমি এত সম্মানিত করেছি,
এত সুন্দর আকৃতি দিয়েছি, জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিয়েছি, মালায়েকাদের মাধ্যমে সেজদা করিয়েছি, যেই আদমের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি তাকে আদেশ করে দিয়েছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা মনে চায় তা খাও, খবরদার তোমরা এই দুইটার কাছেও যাবে না। এরকম সরাসরি কথা বলেছেন, সেখানে কোনো ভায়া রাখেন নাই, মাধ্যম রাখেন নাই। সূরা আরাফের 19 বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু খবরদার জেনে রাখবে এই ইবলিস তোমাদের শত্রু। ফাকুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা, এই ইবলিস তোমাদের শত্রু, তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, সেজন্য খবরদার তোমাদেরকে জান্নাত থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু তোমরা কষ্টে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আদম আলাইহিস সালামকে সতর্ক করলেন, সাবধান করলেন, আর বললেন, ইয়া আদামু ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা ফালা ইউখরিজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়া লা তা'রা, তুমি এই জান্নাতে থাকবে, তোমার ক্ষুধাও লাগবে না, বিবস্ত্র হবে না, ওয়ালা ওয়া আন্নাকা লা তাদমাউ ফিহা ওয়া লা তাদহা, তোমার কোনো রকম তৃষ্ণা আসবে না, তোমার কোনো রকম জান্নাতে তোমার ক্ষুধা লাগবে না। এমনিভাবে وأنك لا تضمع فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, ইবলিস এসে হাজির হলো, আদমের কাছে ওয়াসওয়াসা দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দিল দাল্লা, বালতি নিক্ষেপ করা পানি উঠাবার জন্য, ফাআদলা দালওয়া, বালতি একবারে ফেলে দেওয়া হয় না, আস্তে আস্তে ঢুকানো হয়। ইবলিস আদমের কাছে আস্তে আস্তে ধোঁকা দেওয়া শুরু করলো, কারণ একবারে একটা কথা বললে তো ওটা শুনবে না কেউ। একবারে যদি আপনাকে একজন মুসল্লিকে বলে ওই সুন্দরী মেয়েটা যাচ্ছে, ওকে দেখো, আপনি তাকাবেন না। শয়তানের কিছু ধোঁকার পদ্ধতি আছে। একজন যুবক, সে মসজিদে নূরে জুমা পড়ে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাওহীদ আছে, তাকে একবারে গোমরাহ করতে পারবে না। এরপরে তার পিছনে একটা মেয়েকে লাগিয়ে দেয়, কথা হয়, তারপরে দেখা হয়, তারপরে আস্তে আস্তে সম্পর্ক করে। এরপরে আবার যখন জুমা চলে আসলো, ছেলেটা আবার তওবা করলো, মেয়েটাকে বলল খবরদার তোমার সাথে কথা নেই। শয়তান মেয়েকে বলে, আচ্ছা বলো তুমি আমাকে ভালোবাসো না, আমি কি ভালো না? হ্যাঁ, যদি আমাকে পছন্দ না করো আমার কাছে আসো, মুখের সামনে বলে যাও। তখন না আমি ভালোবাসি তোমাকে, আচ্ছা আসতেছি, গেল, আবার সম্পর্ক কায়েম হয়ে গেল। এটাই শয়তানের ধোঁকা। আল্লাহ বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন আদম আর ফাওয়াসওয়াসা ইলাইহি লাহুমা শাইতান, শয়তান তাদেরকে ধোঁকা দিল। সূরা আরাফের 20 আয়াত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন ধোঁকা দিল? আমরা বলবো এই জন্য, জান্নাত থেকে বের করার জন্য। আল্লাহ তা বলেন না। আল্লাহ কি বলেছেন ভালো করে শুনুন। কোরআন বলছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ইবলিস কি করলো? তাদেরকে ধোঁকা দিল, যাতে তারা তাদের লজ্জার জায়গা প্রকাশ করতে পারে। অর্থাৎ ইবলিস লজ্জা প্রকাশ করে দিল, অর্থাৎ পোশাক খুলে দিল। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষকে পোশাক দিয়েছিলেন, লজ্জা থাকবে। ইবলিসের চক্রান্ত হলো প্রথম পোশাক খুলে দেওয়া। ঠিক দুনিয়াতে এটাই করে। এই মানুষ যাতে এতক্ষণ পর্যন্ত যাকে বললাম এত সুন্দর দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, তাকে ঢাকার জন্য পোশাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৌন্দর্য প্রকাশ করতে বলেছেন, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পোশাক দান করলেন, ইবলিস জান্নাতি সে পোশাক খুলে নিল। লিয়ুবদিয়াহুমা লাহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান খুলে দিল। এবারে আদম আলাইহিস সালাম, কোরআন বলছে ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবারে জান্নাতের পাতা, লতা পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন। সূরা আরাফের 22 আয়াত। বোঝা গেল লজ্জা করা মানুষের একটা ন্যাচারাল বিষয়, স্বভাবগত বিষয়। একটা মেয়েকে মাত্র 5-6 বছরের বয়স, তার মা তাকে কাপড় পরাচ্ছে, হঠাৎ গিয়ে বাপ হাজির হলো, মেয়ে দৌড় দিয়ে খাটের তলে চলে যায়, লুকায়। কেন? কারণ তার স্বভাবের ভিতরে লজ্জা দেওয়া আছে। একটা ছেলে সন্তান, মেহমান আসলো, তার কাছে কোলে চলে যাবে, একটা মেয়ে অত সহজে যাবে না। কে দিল তার ভিতরে লজ্জা? আল্লাহ দিয়েছেন। কোরআন বলছে, ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা, যখন তারা দুজনে সেই গাছ খেয়ে ফেললো,
বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। অতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের লতাপাতা দিয়ে তা ঢাকতে শুরু করলো। বিস্তারিত আলোচনা সূরা আরাফের 22 নম্বরে দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ইবলিস ধোঁকা কেমনে দিল সেটা বললেন। অকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, ইবলিস তাদেরকে কসম দিল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। কি হিতাকাঙ্ক্ষী? তোমরা কি জানো আল্লাহ তাআলা কেন তোমাদেরকে এই জান্নাতের ওই গাছ খেতে নিষেধ করেছেন? ইবলিসের চক্রান্ত বলছে কেন করেছেন? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি এখানে থাকতে চাও, দুইটাই সূরাত, একটা হচ্ছে ফেরেশতা হয়ে থাকা, ফেরেশতারা জান্নাতে আছে, আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে নেওয়া, গ্রিন কার্ড নেওয়া। আও তাকুনা মালাকাইন, এখন তোমাকে কি করতে হবে? এই গাছ খেলে তুমি হয়তো ফেরেশতা হয়ে যাবে, নইলে চিরস্থায়ী বন্দোবস্ত পেয়ে যাবে, কার্ড পেয়ে যাবে, স্থায়ী নাগরিকত্ব পেয়ে যাবে। আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, আদম তোমাকে না আগেই বলেছিলাম এই শয়তান তোমাদের শত্রু, এর কাছেও যাবে না, এই জন্য তোমাদেরকে বহিষ্কার করতে না পারে। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যাও, দুনিয়া তোমাদেরকে যেতে হবে, কুলনা হাবিতু মিনহা জামিআ। এতক্ষণ পর্যন্ত যেই মানুষের এত সৌন্দর্য, এত মর্যাদা নিয়ে আলোচনা করলাম, যেই মানুষ আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো, সে মানুষ এখন আল্লাহ তাআলা নামিয়ে দিলেন দুনিয়াতে অনেক দূরে। যেই মানুষ এতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে, সে মানুষ এখন ফেরেশতার ভায়া মাধ্যমে কথা বলতে হবে। যাও, তোমাকে ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার বাণী যাবে। ফামান তাবিআ হুদায়া, যে কেহ সেই বাণীকে অনুসরণ করবে, আমার হেদায়েতকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা আবার ফিরে আসতে পারবে, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস সূত্রে আবার চলে আসবে, বাপদাদার ভিটা বাড়িতে চলে আসবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হবে। মালিকারা দুই রকম হয়, একটা হচ্ছে নিজে কামাই করে উপার্জন করে মালিক হওয়া, আর একটা হচ্ছে বাপ দাদা বাড়ি গাড়ি করে গেছেন, সন্তান এমনিতে মালিক হয়ে গেছে ওয়ারিস সূত্রে। আল্লাহ এখানে ওয়ারিস সূত্রে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তার মানে হচ্ছে জান্নাত আমাদের বাপদাদার বাড়ি, আল্লাহ আমাদেরকে ওখানেই দিবেন, ইয়ারিসুনাল ফেরদাউস, এবং জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিবেন। শর্ত একটাই, কেমনে যাব? আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ একটা হেদায়েতের রশি ঝুলিয়ে দিয়েছেন। এই কারণে কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রশি দিয়েছেন। এটা কোনো আট রশির রশি নয়, নয় রশি নয়, 10 কোনো পীরের রশি নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশিটা কি? আল্লাহ বলেছেন আল্লাহর রশি, আল্লাহর রসুল বলেছেন হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম। আল্লাহ তাআলা যে রশি ঝুলিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনে আযীম, কোরআনে কারীম। রশি বলা হয়েছে, শিকল না। শিকলের একটা, আপনারা যে মেয়ে লোকেরা গলায় স্বর্ণের চেন ব্যবহার করে, অনেকটা ছুটে যায়, শিকলে জোড়া থাকে, ছুটে যায়। রশি একটানা ঝুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাবলুল্লাহিল মাতিন, হাবলুল্লাহ আল্লাহর রশি, এটা ছিঁড়ে যাবে না। লান ফিসামা লাহা, এটা ছিঁড়ে যাবে না। হ্যাঁ, ছিঁড়ে যাবে কখন? যদি আল্লাহর শর্ত পূরণ না করো। আল্লাহর সঙ্গে সেই সাক্ষাৎ লাভ করতে হলে, আল্লাহর সেই জান্নাতে আবার ঢুকতে হলে আল্লাহ শর্ত আরোপ করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহর সেই জান্নাতে আবার যেতে চায়, সেই ওয়ারিস সূত্রে প্রাপ্ত জান্নাত লাভ করতে চায়, সরাসরি কথা বলতে চায়, আল্লাহ বলেছেন তাদের জন্য একটাই শর্ত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, গোলামির ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। এটা আমি আগে উল্লেখ করেছি, আবার উল্লেখ করছি। দাসত্ব, ইবাদত, আব্দুন, এটা সাধারণ কর্মচারী নয়। কর্মচারী কয়েক রকম হয়। একটা কর্মচারী হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য, আপনার বাসার ড্রাইভার, তাকে যদি বলেন বাথরুম পরিষ্কার করে, সে করবে না, আমি ড্রাইভার। কিছু লোক আছে নির্দিষ্ট সময়ের জন্য, 8টা থেকে 5টা, 9টা থেকে 5টা ডিউটি তার,
বাইরে বললে বলবে আমার এইটা ডিউটির সময় না, সরি আমি পারবো না। কিন্তু আপনার যে কৃতদাস ঘরের গোলাম, তার কোনো সময় থাকে না, কোনো কাজ থাকে না। ভোর রাতে বাচ্চা পেশাব করে দিয়েছে, ডেকে বললেন এই বাচ্চার পেশাবটা পরিষ্কার করো, কাপড়টা পরিষ্কার করো, সে না করতে পারবে না, এটা আমার ডিউটির সময় না, এই কাজ তো আমার নয়। একটা গোলাম, তার ডিউটির কোনো নির্দিষ্ট সময় থাকে না, নির্দিষ্ট কোনো কাজ থাকে না। যেই কোনো কাজ যেই কোনো সময়ে যেই কোনো স্থানে করতে সে বাধ্য। এটার নাম আবদিয়াত, এটার নাম ইবাদত, এটার নাম দাসত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে মানুষ আমি তোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। মসজিদে গেলে আমার গোলাম, বাইরে গেলে আমার গোলাম, অফিসে আমার গোলাম, ব্যাংকে আমার গোলাম, আদালতে আমার গোলাম, সংসদে আমার গোলাম, সব জায়গাতে আমার গোলামি করবি। আমার হুকুম ছাড়া আমার হুকুমের বাইরে ধর্ম সুযোগ নেই। কিন্তু সেই মানুষ কি করলো? আল্লাহকে বলল আল্লাহ তোমার হুকুম শুধু মসজিদেই চলবে, বাইরে চলবে না। ওই যে বললাম ইমাম সাহেবের বক্তব্য এখানে শুনলেন, মাশাআল্লাহ সবাই জি বললেন, সম্মানিত করলেন। বের হয়ে যাওয়ার পরে বিচার বসছে মহল্লাতে, ইমাম সাহেব গিয়ে হাজির। বিচার কি ইমাম সাহেব করবে না মহল্লার চেয়ারম্যান সাহেব করবে? ইমাম সাহেব আউট। আদালতে গেলেন, সেখানে আদালতে বিচারক বসে আছে। সে কি আল্লাহর হুকুম দিয়ে বিচার করে না মানুষের মন গড়া আইন দিয়ে বিচার করে? সংসদে চলে গেলেন, সেখানে আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করছে, নাকি আল্লাহর আইনকে বহাল রাখছে? সচিবালয়ে গেলে কোনটা হয়? তাহলে তুমি কিসের গোলাম? তুমি তো ওই কর্মচারীও না। ভালো করে বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজে একজন মানুষ বলছে ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। আল্লাহকে তুই মিথ্যা বলেছিস। মসজিদে গেলে গোলামি করিস, তুই রমজান মাসে রোজা রাখিস, গোলামি করিস, এর বাইরে আর 11 মাস ভুলে যাও। 5 ওয়াক্ত নামাজের বাইরে গেলে 24 ঘন্টা সময়ের মধ্যে হয়তো 1-2 ঘন্টা নামাজ পড়ো তুই আমার গোলাম, মসজিদে বাইরে গেলে 22 ঘন্টা অন্যের গোলাম। এই গোলামি তোর মিথ্যা কথা, ইয়াকা নাবুদু তোর হয় নাই। সব ক্ষেত্রে গোলামি করবো কার? আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আবার যদি সেই বাপদাদার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জান্নাতে যেতে চাস, আবার যদি সেই আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাস, তাহলে জেনে রাখবি তোকে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে দেওয়া হবে না। যদি শিরিক করিস তাহলে রশি ছিঁড়ে গেছে। এজন্য কোরআন বলছে অমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সেই ব্যক্তি ফাকা আন্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়েছে, ছিঁড়ে গেছে, রশি ছিঁড়ে গেছে। খাররা মিনাস সামা, রশি ছিঁড়ে গেছে। ফাতাখতাফুহুত তাইর, রশি ছিঁড়ে গেলে কি করবে? আকাশে উঠতেছে। ফাতাখতাফুত তাইর, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অত বাতাস তাকে মরুভূমিতে নিয়ে ফেলে দিয়েছে। তার মানে হচ্ছে হয়তো কোনো ভণ্ডের খপ্পরে পড়েছে পাখি। এই পাখি মানে কাদিয়ানির পাখি, এই পাখি মানে খ্রিস্টান এনজিওর পাখি, এই পাখি মানে সেকুলার পাখি, এই পাখি মানে গণতন্ত্রের পাখি, এই পাখি মানে ধর্মনিরপেক্ষতার পাখি। কত রকমের পাখি ছো মেরে একজন ইমানদারকে নিয়ে চলে যায়। মনে রাখতে হবে আপনি মুসলিম, আপনি আল্লাহর গোলাম, শুধু মসজিদে না, সব ক্ষেত্রে। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। আর যারা এরকম করবে, আল্লাহ বলছেন জান্নাত জানো তোমার বাপদাদার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি, ফিরে আসো। আল্লাহ কি সুন্দর বলেছেন আদাত্তুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার সেই নেক বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি, যেই জান্নাত আল্লাহু আকবার ইবাদিয়াস মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের আকাশ কুসুম কল্পনার মধ্যেও কল্পনা করা সম্ভব নয়। হাদিসে কুদসি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে গেলে পরে মানুষ চিন্তা করবে দুনিয়ার হুর পাবে, জান্নাতে হুর পাবে, তখন চিন্তা করবে আরে দুনিয়াতে তো এমন সুন্দরী স্ত্রী ছিল, বিয়ে করেছিলাম যখন তখন কি সুন্দরী ছিল, পরে বুড়ি হয়ে গেছে, গাল ভেঙে গেছে, চামড়া শুকিয়ে গেছে। এই মেয়ে লোকগুলো কবে যেন বুড়ি হয়ে যায়, কবে যেন আবার দুর্ব্যবহার করে। মেয়ে লোকেরা দুনিয়াতে সুন্দর খাবার দিলে খুশি হয়, কাপড় দিলে খুশি হয়। আল্লাহ তাআলা জান্নাতি হুরদেরকে পাঠাবেন, যাও তোমাদের স্বামীদেরকে একটু খুশি করো, আনন্দ দাও, গান গিয়ে আশ্বস্ত করো। গানগুলো হাদিসে আছে নাহানুল খালিদাতু ফালা নাবিদু। প্রথম যে দুশ্চিন্তা আমরা এই দুনিয়ার স্ত্রীগুলো পেয়েছি, এরা কয়েকদিন পরে তালাক দিয়ে চলে গেছে, ডিভোর্স দিয়ে চলে গেছে। এরা আবার কোন সময় ডিভোর্স দিয়ে চলে যায়? তারা বলে না নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের সঙ্গে চিরসঙ্গিনী, আমরা কখনো মরবো না, ফালা নামুতু, মরবো না, দূর হব না। বলে ভালো কথা, মরবে না, দূর হব নিশ্চিত হলাম, কিন্তু বুড়ি হয়ে যায় যদি? দুনিয়ার তো মেয়ে লোকেরা প্রথম যখন বিয়ে করে তখন কি সুন্দরী ছিল, পরে বুড়ি হয়ে গেছে, চামড়াগুলো ঢিল হয়ে গেছে,
গাল ভেঙে গেছে। আল্লাহ বলছেন না, ওরা বলবে ওয়ানাহনু নাইমাতু ফালা নাবআসু, আমরা সবসময় তরুতাজা থাকবো, আমরা সবসময় আমাদের সৌন্দর্য, আমাদের যৌবন সবসময় একরকমই থাকবে, আমরা কখনো পুরাতন হব না। আবার চিন্তায় পড়ে যাবে, ঠিক আছে বুঝলাম, এটাও পেলাম, কিন্তু আরেকটা সমস্যা আছে, ভালো কাপড় চোপড় পেলে খুশি, একটু এলোমেলো হয়ে গেলে সঙ্গে সঙ্গে বলে দেয় কি, এই হারামজাদার ঘরে এসে এক লোকমা ভালো খেতে পারি নাই, একটা ভালো কাপড় পরতে পারি নাই। অবশ্য মেয়ে লোকেরা আবার এটা শুনে অসন্তুষ্ট না, মেয়ে লোকের জন্য আলাদা আলোচনা আছে ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে বলবে না না, ওয়ানাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, আমরা তোমাদের সঙ্গে সবসময় তরুতাজা হাসি খুশি আছি, আমরা কখনো রাগ করব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, কি সুন্দর তারা যারা আমাদেরকে পাবে, আর কত না সৌভাগ্য আমরা যাদেরকে আমরা পাবো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুন্দর বয়ান দিয়েছেন। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ কোনো জুমাতে আলোচনা হবে, জান্নাতের উপর আলাদা আলোচনা হবে, জাহান্নাম নিয়ে আলোচনা হবে। আজকে আলোচ্য বিষয় ছিল শুধুমাত্র একটা বিষয়, সুন্দরতম সৃষ্টি কে? সুন্দরতম সৃষ্টি কে আল্লাহ নাকি মানুষ? সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর জিনিসের নাম কি? কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া হয়েছে। এবারে সেই মানুষ কিভাবে একেবারে নিম্ন অধঃপতনে চলে যায়, সুম্মা রাদাদনাহু আসফালা সাবিল, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, সেটা আমরা আলোচনা করেছি। এখান থেকে উঠে আবার আগের জায়গায় কেমনে যাবে সেটা আলোচনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।